বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত এসএসডি জোন ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলছি এইচটিএমএল বা ওয়েব ডিজাইন সম্পর্কে। ওয়েব ডিজাইন যদি কেউ শিখতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। ওয়েব ডিজাইনের এটি একটি একদম বেসিক বিগিনার্স লেভেলের, মানে ওয়েব ডিজাইনও বলা ভুল হবে, এটা শুধুমাত্র এইচটিএমএল এর জন্য। যে শুধু এইচটিএমএল কোড আপনি কি করে ইউজ করবেন, এইচটিএমএল এর সাহায্যে কি করে ওয়েব পেজ তৈরি করবেন, সেই সম্পর্কে এইচটিএমএল এর একটা জাস্ট ধারণা। তো এইচটিএমএল এর কোড লেখার জন্য আমরা অনেক ধরনের টেক্সট এডিটর ইউজ করে থাকি, কিন্তু আমি যদি বলি প্রথম অবস্থাতে আপনি কোন টেক্সট এডিটর ইউজ করবেন, তো আপনার কাছে যদি কোনো টেক্সট এডিটর না থাকে আপনি নোটপ্যাড ইউজ করতে পারেন। তো আমি ওখানে আমার নোটপ্যাডটি খুলে নিচ্ছি। তো নোটপ্যাডটি খুললাম। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে এইচটিএমএল। আমি এইচটিএমএল একটি পুরো গোটা সিরিজ আনতে চলেছি, যে এইচটিএমএল এর উপর আমার 5টা কি 10টা ভিডিও হবে, এবং তারপর আমি সিএসএস শিখাবো, এবং তারপর আমি বুটস্ট্র্যাপ সম্পর্কে আলোচনা করব। এখন এই ভিডিওটি এইচটিএমএল এর কোনো পর্বের মধ্যে হিসেবে পড়ে না, কারণ এটিতে আমি এইচটিএমএল এর কিছু শিখাবো না। এটিতে আমি এইচটিএমএল একদম বেসিক ধারণা, যে এইচটিএমএল গঠনটা কিভাবে শুরু হয় সেটাই আমি দেখাবো। তো আজকে আমাদের টপিক হচ্ছে এইচটিএমএল। তো এইচটিএমএল এ আমরা যা কিছু লিখি সেটা আমরা এইচটিএমএল যেমন নাম, ঠিক তেমনই কাজেও এইচটিএমএল এর মধ্যেই আমরা সমস্ত কিছু লিখে থাকি। তো এইচটিএমএল এর মধ্যে আমরা লিখবো কি করে? এইচটিএমএল এর মধ্যে লেখার জন্য আপনার খালি এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান যে দুটি সাইন থাকে, এই দুটি কোটের মাধ্যমে এইচটিএমএল এর যত ট্যাগ থাকে সব ট্যাগ লেখা হয়ে থাকে। তো এই কোটের মধ্যে লিখতে হবে এইচটিএমএল, এবং এই কোডটিকে ক্লোজ করে দিতে হবে। এটি হলো এইচটিএমএল ওপেন ট্যাগ। এইচটিএমএল এর যে কোনো ট্যাগ যখন আমরা শুরু করি সেই ট্যাগগুলোকে আমাদের ক্লোজ করতে হয়। কিছু ট্যাগ আছে এমন যেগুলো ক্লোজ করতে হয় না, কিন্তু সে ব্যাপারে আমরা পরে জানবো, অত ভিতরে এখনই যাওয়ার কোনো দরকার নেই। এটা জেনে রাখুন যে এইচটিএমএল যদি আমরা কোনো ট্যাগ ওপেন করি, মানে গ্রেটার দ্যান আর লেস দ্যান দিয়ে যদি ওপেন করি, তো সেটাকে ক্লোজ করতে হবে। তো ক্লোজ করার জন্য আমরা কি করব? ক্লোজ করার জন্য আপনি খালি এই কোডটি দিয়ে একটি স্ল্যাশ দিয়ে শুধু এইচটিএমএল কিংবা এইচটিএমএল এর জায়গায় যদি অন্য কোনো ট্যাগ হয় সেটা লিখে দিন, আপনার এইচটিএমএল এর ট্যাগটি ক্লোজ হয়ে যাবে। তো এইচটিএমএল এ আমাদের যা কিছু লিখবো সব আমাদের এই বডি এর মধ্যে হবে। এবার আমাদের যদি বলি যে মানুষ কি পশু জন্তু, যার কথাই বলি, কোনো ম্যাটার করে না সেটা, মানে যে কোনো কিছু, যেমন দুটো অংশ থাকে, যে একটা বডি থাকে একটা হেড থাকে। যেমন আমাদের মানুষের কথা যদি বলি, যে আমাদের মানুষ আমরা সমস্ত কন্ট্রোল মাথা থেকে করে থাকি, কিন্তু আমাদের স্ট্রাকচার বাইরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে মাথাও দেখতে পাই, বডিও দেখতে পাই, কিন্তু আমরা যদি যে কোনো কাজ করি সেটা আমরা মাথা থেকে করি। ঠিক তেমন এইচটিএমএল এ যদি কোনো কমেন্ট দিই, কোনো একটা মানে নির্দিষ্ট কাজ করতে বলি, তো সেটা আমরা হেডের মধ্যে লিখি। আর যা স্ট্রাকচার হয়, যে দেখতে কিরকম হবে, বডিতে কোথায় কি হবে, সেটা আমরা বডির মধ্যে লিখি। এইচটিএমএল এর এই দুটি অংশ থাকে, এক হচ্ছে হেড, এক হচ্ছে বডি। হেডটিও একটি ট্যাগ, বডিও একটি ট্যাগ। তো চলুন হেড ট্যাগ কি করে লিখতে হয়, বডি ট্যাগ আমি যেমন বলছি, যে ট্যাগ আপনার খালি এই কোটেশনের মধ্যে লিখবেন আর ক্লোজ করে দেবেন। তো হেড ট্যাগ লিখছি, এবং এই ট্যাগটিকে ক্লোজ করার জন্য কোটেশন স্ল্যাশ হেড ট্যাগ। ঠিক তেমনই বডি ট্যাগ ওপেন করুন, বিওয়াই বডি, এবং বডি ট্যাগটিকে ক্লোজ করে দিন। আমি এরকম বলেছি যে একটি স্ল্যাশ দিতে হবে ট্যাগ ক্লোজ করার জন্য, ক্লোজ করে দিলাম। নিচে আমার কিছু এক্সট্রা স্পেস দেওয়া আছে, আমি এগুলো কেটে দিচ্ছি ব্যাক স্পেসের সাহায্যে। তো দেখুন এইচটিএমএল আমরা যদি কোনো কমেন্ট দিতে চাই, যে এখানে এই হওয়া উচিত কি ওখানে ওই হওয়া উচিত, তো সেক্ষেত্রে আমরা হেডের মধ্যে কিছু লিখতে চাই, কিন্তু এইচটিএমএল আমরা যা কিছু লিখতে চাই সব আমরা এই বডির মধ্যে লিখবো। ধরুন এইচটিএমএল এ আমরা লিখতে চাই একটি প্যারাগ্রাফ, তো আমি লিখছি যে হাই আই অ্যাম অমিত ফ্রম ফর এসএসডি জোন ZONA। তো এটাকে আমি লিখলাম। এবার ব্যাপার হচ্ছে আমি যে এটা যে একটি এইচটিএমএল ফাইল লিখেছি, এটি আমরা ব্রাউজারকে কি করে বুঝাবো? আমরা এখানে এই লেখাটিকে তো বুঝিয়ে দিলাম যে এই লেখা যা হচ্ছে সব এইচটিএমএল, কিন্তু এই যে ফাইলটা আমরা তৈরি করছি এটি একটি এইচটিএমএল ফাইল, সেটা আমরা ব্রাউজারকে বোঝাবো কি করে? এর জন্য আপনি যখন সেভ করবেন, এই দেখুন উপরে ফাইল অপশনে যাওয়ার পরে সেভ অ্যাজে ক্লিক করলাম, এবং সেভ অ্যাজে যাওয়ার পর এখানে দেখুন অপশন চলে এসেছে যে কিভাবে আপনি ফাইলটি সেভ করবেন। এখানে টেক্সট দেওয়া রয়েছে, তো আপনি যে কোনো নাম দিতে পারেন। ধরুন আমি দিচ্ছি যে ফার্স্ট, FIRST ফার্স্ট। এইবারে তো বন্ধুরা
ফার্স্টের পর একটি ডট, মানে যে এক্সটেনশনটা হবে সেটা .html হবে, কারণ তাহলে ব্রাউজার ডাইরেক্ট বুঝতে পারবে যে এই যে ফাইলটি ওপেন হচ্ছে এটি একটি HTML ফাইল, তারপরে এটাকে HTML হিসেবে রিড করা শুরু করে দেবে। HTML এটি বন্ধুরা অবশ্যই মানে খুবই জরুরি বিষয়, যদি আপনি HTML না লেখেন তাহলে এটি একটি HTML ফাইলে কোনোদিনই পরিণত হবে না, ঠিক আছে। তো এবার আমি সেভ করে দিলাম। এবার চলুন কি ফাইলটা আমরা দেখি। ফাইলটা আমি ডেস্কটপে সেভ করেছি, দেখতে পাবেন চলে এসেছে এখানে, এই দেখুন first.html বলে চলে এসেছে। আমি এটাকে ওপেন করি। তো দেখুন এখানে চলে এসেছে হাই আই এম অমিত দেখো, কিন্তু বন্ধুরা এখানে দেখুন এই যে HTML বলে লেখাটা প্রথমেই চলে এসেছে, ঠিক আছে। তো এটা কেন এসেছে, কারণ আমরা মনে করুন যে নোটপ্যাডের উপরে আমি একটি হেডিং দিয়েছিলাম এইভাবে যে HTML, তো আমি এটাকে কেটে দিই, এটি আপনাদের বোঝানোর জন্য, যেটা HTML ক্লাস চলছে তাই জন্য আমি এটা বোঝানোর জন্য দিয়েছিলাম। তো এটা কেটে দিলাম, এবার আমি Ctrl+S দিয়ে দিলাম। তো তারপর আমি এটাকে সেভ করে দিই, Ctrl+S থেকে আমি এটাকে সেভ করলাম এবং অল্টার ট্যাব থেকে আমি আবার ক্রোম ব্রাউজারে ফিরে গিয়ে যদি আমি Ctrl+R দিয়ে রিফ্রেশ করি তখন চলে আসে হাই আই এম অমিত ফ্রম SSD জোন। তো এই যে জিনিসটা লিখলাম দেখুন, এবার উপরে এখানে একটা এসেছে first.html, আপনি চান যে এইখানে অন্য কোনো নাম আসুক, এখানে আপনার ওয়েবসাইটের একটি টাইটেল হোক, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে হেডের মধ্যে আপনার খালি একটি ট্যাগ ইউজ করতে হবে, সেটি হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগও আপনার ওপেন করতে হবে, ক্লোজ করে TITLE লিখে আপনি ওপেন করলেন এবং আবার স্ল্যাশ দিয়ে TITLE দিয়ে আপনি ট্যাগটি ক্লোজ করে দিন। ধরুন আমি টাইটেল দিতে চাই যে SSD জোন, আমার ইউটিউব চ্যানেলের নাম SSD স্পেস ZONE দিয়ে আমি এটাকে Ctrl+S দিয়ে সেভ করলাম এবং অল্টার ট্যাবের সাহায্যে আমি আবার ক্রোম ব্রাউজারে গিয়ে Ctrl+R দিয়ে রিফ্রেশ করলাম। তো দেখুন চলে এসেছে এখানে যে SSD জোনের এটি ওয়েবসাইট কিংবা SSD জোন। এবার এইভাবেই HTML এ শুরু হয়, মানে এইভাবেই HTML আপনি যা লিখবেন সব কাজে দেবে। এবার দেখুন এখানে হাই আই এম অমিত লিখেছি, ধরুন আমি এর আগে কোনো হেডিং লিখতে চাই, যে এই প্যারাটিকে আমি একটু বড় করে দিই কপি পেস্ট করে। তো Ctrl+C Ctrl+V 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 ট্যাব Ctrl+R। তো দেখুন এখানে চলে এসেছে একই অনেক লেখা। এবার ধরুন যে এই লেখাটির সাইজ আমরা বাড়াতে চাই কিংবা ছোট করতে চাই, কিংবা ধরুন এটি একটি প্যারাগ্রাফ লিখছি যার উপরে আমরা কোনো একটা হেডিং দিতে চাই, তো তার জন্য কি করতে হবে, তার জন্য ট্যাগ আছে H ট্যাগ। তো H ট্যাগ শুধু H না, H এর সঙ্গে আপনি 1 দিতে পারেন, 1 থেকে 6 ও দিতে পারেন, যেমন H1 H2 H3 H4 H5 H6। তো আমি এখানে H ট্যাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে ধরুন আমি H1 এ দিলাম যে দিস ইজ HTML CLASS, দিস ইজ HTML ক্লাস। এবং এটিও আপনার যেমন ওপেন করতে হবে ঠিক তেমনই ক্লোজ করতে হবে। আমি এটাকে Ctrl+S দিয়ে সেভ করি, অল্টার ট্যাবের সাহায্যে অন্য পেজে গিয়ে Ctrl+R দিয়ে রিফ্রেশ করি। তো দেখুন এখানে বড় অক্ষরে চলে এসেছে যে দিস ইজ HTML ক্লাস। তো আমরা HTML হেডিং কি করে দিতে হয় খুব সহজে শিখে গেলাম। এবার আপনারা বলবেন যে HTML H1 দেখাতে, H6 এ কি হবে, H5 এ কি হবে, H4 এ কি হবে। তো কিছু না, HTML যদি আপনি H1 হচ্ছে সব থেকে বড় হেডিং এবং H6 হচ্ছে সব থেকে ছোট। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ধরুন আমি আরেকটি ট্যাগ নিই H6 এবং তার মধ্যে লিখে this is H6। Ctrl+S দিয়ে আমি সেভ করলাম এবং অল্টার ট্যাবের সাহায্যে আমি রিটার্ন গিয়ে Ctrl+R দিয়ে রিফ্রেশ করে দেখি। তো দেখুন এখানে নিচে ছোট্ট করে চলে এসেছে দিস ইজ H6, মানে H6 আপনার সব থেকে ছোট হাতের লেখা এখানে বোঝা যাচ্ছে। তো এরকম কিছু কিছু ছোট ছোট ট্যাগ আছে, খুব সোজা HTML ল্যাঙ্গুয়েজ। আপনার আমি আশা করছি যদি এই ভিডিওটি দেখেন তো HTML সম্পর্কে আপনার যদি কোনো কনফিউশন থাকে যে বডি স্ট্রাকচার নিয়ে কী করে কী তৈরি করতে হয়, যতদূর সম্ভব মিটে গেছে। এখানে মুখস্থ করার কিছু নেই, জিনিসটুকুনি খালি বুঝে নেন, আর কোনো অসুবিধা হবে না বোধ করি। এবার যদি হয় সেটা আপনি বোঝার চেষ্টা করুন, মুখস্থ করার চেষ্টা একটু কমই করবেন, কারণ মুখস্থ আপনি কত করবেন, যদি জিনিসটা আপনি একবার বুঝে যান না যে বডি জিনিসটা কি, ট্যাগ জিনিসটা কি, টাইটেল জিনিসটা কি, যেমন ওপেন করলে ক্লোজ করতে, এটা কোনো মুখস্থর বিষয়ই আসে না, এটা একদম ন্যাচারাল। মানে ওপেন করতে হবে মানে ক্লোজ করতে হবে। ধরুন আপনি জল খাচ্ছেন, জলের মুটকি খুলে জলটা পান করছেন কি খাচ্ছেন,
তো সেক্ষেত্রে আপনার বোতলটি রাখার সময় বোতলের মুটকিটা অবশ্যই বন্ধ করতে হবে। ঠিক তেমনই এখানে HTML যখন কোনো ট্যাগ ওপেন করেন তো ট্যাগটি স্ল্যাশের সাহায্যে ক্লোজ করতে হবে। এরকম ছোট ছোট কিছু নিয়ম আছে যেগুলো খুবই সোজা, খুবই সহজে HTMLটা আপনি শিখে যেতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে, আপনার প্রশ্ন থাকে, তো নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। আর যদি এই সিরিজের ভিডিওগুলো দেখতে চান তো আপনার প্লেলিস্টে যেতে পারেন। প্লেলিস্টে এই সিরিজের অনেকগুলি ভিডিও আপনি পেয়ে থাকবেন। এবং যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।